হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করতে চলেছি গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া তোমরা তো সবাই খেয়েছো, বাট এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা ফুল দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে এই রেসিপিটা তোমরা খুব সহজে কিভাবে বানাবে। আর এতে কিন্তু কোনো গাজরের কাঁচা গন্ধ থাকবে না, আর রেসিপিটা হবে অনেকটাই মজার। আর এই গাজরের হালুয়াটা আমি কিন্তু অনেকবার বানিয়েছি, আমার কিন্তু এই গাজরের হালুয়াটা খেতে অনেক ভালো লাগে। তোমরা বানিয়ে দেখলে তোমাদেরও অনেক ভালো লাগবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম গাজর। তোমরা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারো। গাজরগুলোকে এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু গাজরগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে গাজরগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো এবার তোমরা এখানে দেখো আমি কিন্তু সব গাজরগুলো খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর এর সবুজ অংশটা আমি ফেলে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার গাজরগুলো খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই গাজরে যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য এটাকে একটু পরিমাণে সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। তার জন্য আমি এখানে একটা পাত্রে দিয়ে একটু জল দিয়ে একটু পরিমাণে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো এটাকে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি। তারপরে এর জলটা আমি চিপে চিপে বের করে দিচ্ছি। তো জলটা খুব ভালোভাবে বের করে নিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ জলটা বের করা হয়ে গেছে। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে আমি আগেই খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা। এবার আমি এলাচ আর তেজপাতাকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি না ভাজলেও চলবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি গাজরটাকে। তো এখানে সব গাজরগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি গাজরটাকে ভেজে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। তো এখানে আমি কয়েক মিনিট গাজরটাকে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এই গাজরটা ততক্ষণ ভাজতে থাকবো এর ভেতরের জলটা না যতক্ষণ খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। তো এবার দেখো আমাদের গাজরটা কিন্তু একেবারে ঝুরঝুরালো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। এখানে কিন্তু আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ জলের সঙ্গে গুলেও ইউজ করতে পারো। তো দেখো এবার আমি এটাকে খুব ভালোভাবে জাল করতে থাকবো। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। তো এবার কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমাদের দুধটা কিন্তু দেখো শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবে। তো চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা আমাদের খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো এবার দেখো চিনিটাও আমাদের খুব ভালোভাবে গলে গেছে, আর এটা কিন্তু একেবারে ঝুরঝুরালো তৈরি হয়েছে। আর এই গাজরটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু এর গন্ধটা অনেকটাই সুন্দর হয়, আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি একটা কালাকাঁদ মিষ্টি। তোমরা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারো, এটা একেবারে অপশনাল।
এটা দিলে কিন্তু এটা দেখতে অনেকটাই ভালো লাগে আর টেস্টটাও অনেকটাই বেড়ে যায়, তাই আমি এখানে এটা দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমাদের হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি হবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ট্রাই করে তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আর বন্ধুরা, আমার এই খুব সহজ রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও, এরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।